আট্টু আট্টু, আজ আমাদের পরীক্ষা আছে না? হ্যাঁ হ্যাঁ, আজ আমাদের পরীক্ষা। তোমার পড়া হয়ে গেছে? আমি তো কিছুই পড়িনি চেম্মি। মিথ্যে বলো না, আমি সব জানি। আট্টু সব পড়ে ফেলেছে। না, আমি সত্যি কিচ্ছু পড়িনি। এই কথাটা তুমি আগের এক্সামের সময়তেও বলেছিলে, কিন্তু তুমি পরীক্ষায় প্রথম হয়েছিলে। তখন তো আমার ভাগ্য ভালো ছিল। আমি তখনও পড়াশোনা করিনি আর এখনো করিনি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, দেখো আমরা স্কুলেও পৌঁছে গেছি। তোমরা এত দেরিতে কেন এসেছো? এখানে আসার সময় একটা বিশাল বড় সাপ আমাকে জড়িয়ে নিয়েছিল। তারপর ওই সাপ আমায় খেতে আসছিল। আট্টু, একদম মিথ্যে বলবে না। আমি মিথ্যে কেন বলবো? আমি তো সত্যি বলছি। বিশ্বাস না হলে চেম্মিকে জিজ্ঞেস করো। হে ভগবান, কি মিথ্যে কথা! আট্টু, আস্তে যাও, রাস্তায় সাপ খোপা থাকতে পারে। আমাকে ভয় পাওয়ানোর চেষ্টা করো না। একটা সাপ আমায় ছোবল মেরেছে। ওটা সাপ নয় বোকা, ওটা তো জঙ্গলি একটা গাছ। মিথ্যে মিথ্যে কথা বলো না আট্টু। তখন আমরা কোনোভাবে পালিয়ে যাই। আমি অনেক সাহসের সাথে ওই পায়ে জড়ানো সাপটাকে বের করে জঙ্গলের মধ্যে ছুঁড়ে দিলাম। বললেই হলো, ওটা তো সাপ ছিলই না, জঙ্গলি গাছ ছিল। কত মিথ্যে কথা বলো তুমি, খুব খারাপ ব্যাপার। আরে আরে, শেম শেম। আরে আরে, শেম শেম। কি হয়েছে বাচ্চারা? সবাই নিজের জায়গায় বসো। তো তোমরা সবাই এক্সামের জন্য তৈরি? হ্যাঁ টিচার। আরে ওখানেই দাঁড়াও। তুমি এখানে দেখতে পাচ্ছ না আমি দাঁড়িয়ে আছি? আসলে আমি প্রথমে তুমি ওটা খেয়ে নাও। টিচার, পেটু পুনাম তো খেতেই থাকে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আর সময় নষ্ট করো না। আজ তোমাদের ওরাল এক্সাম হবে, তাহলে সবাই রেডি? হ্যাঁ টিচার। প্রথম প্রশ্ন, জঙ্গলের সবথেকে ভালো গায়ক কে আছে? কিট্টু তুমি বলো। এই কে গো? কাক কাক। টিচার, কাক। ভুল, বলো আমায় ঠিক উত্তর কে বলবে? আমি বলতে পারি টিচার। আচ্ছা বলো আট্টু। কোয়েল, কোয়েল সবচেয়ে সুন্দর গান গায়। শাবাশ, একদম সঠিক উত্তর। হ্যাঁ, চিটার। পরের প্রশ্ন, জঙ্গলের রাজা কে? চিম্মি তুমি বলো। জানি না টিচার। কে আমাকে বলবে? আচ্ছা ঠিক আছে, তুমি বলো। বাঘ। খুব ভালো। পরের প্রশ্ন, আমাকে বলো পাখিদের মধ্যে সবথেকে সুন্দর কে নাচ করতে পারে? পর্নাম তুমি বলো। টিচার, ময়ূর। আরে আসো আসো, তুমি লেট কেন? আসলে আমি ঠিক আছে বসো। আরে এখানে বসবে না, অন্য কোথাও গিয়ে বসো। তোমার পাশে আমি কিছুতেই বসবো না। এই যে এখানে বসো। পুন্না, শেয়ালের সাথে বন্ধুত্ব করবি না। আরে বন্ধুরা, আমরা তো সবাই এখানেই থাকি, এখানে কেউ আছে না নয়। আমার যেটা মনে হলো আমি বললাম। পুন্নান ঠিকই বলেছে, স্বার্থপর লোকের সাথে বন্ধুত্ব করার থেকে অন্য কারোর সাথে বন্ধুত্ব করা ভালো। বাচ্চারা, শেয়ালের সঙ্গে তোমরা বন্ধুত্ব করেছো দেখে আমি খুবই খুশি হয়েছি। কিন্তু একটা কথা বলো, তোমরা আট্টু খরগোশের সঙ্গে কেন বসছো না? আমরা এমন কারোর সাথে বন্ধুত্ব কেন করব যে আমাদের ঠকায়? আমরা এমন কারোর সাথে বন্ধুত্ব কেন করব যে আমাদের মিথ্যে বলে? আমরা এরম কারোর সাথে বন্ধুত্ব কেন করব যে সবসময় নিজের কথা চিন্তা করে? ও, আমি জানি না তোমাদের মধ্যে কি হয়েছে, কিন্তু একটা কথা বলি তোমাদের, সবাইকে সবসময় একসাথে নিয়ে চলা উচিত।
এবং কাউকে দূরে ঠেলে দিয়ে না। ভুল করলে পরে সেই বন্ধুকে ভুলটা শুধরে দিতে হবে। আমরা চেষ্টা করব টিচার। হ্যাঁ টিচার, আমরা আট্টুর থেকে দূরে সরে যাব না। আরে বাবা, আরে দেখো কারা এসেছে। দুজনে মিলে কোথায় যাওয়া হচ্ছে? আমার মনে হয় লড়াইটা তোমাদের মধ্যে শেষ হয়ে গেছে। লড়াই আবার আমাদের মধ্যে? শিয়াল মামাকে এসব বাজে কথা কে বলেছে শুনি? যবে থেকে রেসে কচ্ছপ ভাই তোমাকে হারিয়েছে তবে থেকে আমি ওর ফ্যান হয়ে গেছি। ও তাই? আমি কিন্তু শুনে খুবই খুশি হলাম। তুমি কি শুনলে খরগোশ ভাই, এই শেয়াল ভাই কি বললো আমাকে? দেখো কচ্ছপ ভাই, তোমাকে বলি, আমার মনে মনে একটা ইচ্ছা আছে। কি ইচ্ছা আছে? আগের বারের মতো যদি একটা ওরকম রেস করতে পারি তাহলে আমার খুব ভালো লাগবে। হ্যাঁ, এখনই নাকি? হ্যাঁ এখনই। যদি রেসে একটু এগিয়ে গিয়ে থাকো তাহলে কচ্ছপ ভাইয়ের সঙ্গে আমি আছি তো। ব্যাটাকে যদি একবার হাতের নাগালে পাই তাহলে পুরো চিবিয়ে খেয়ে ফেলবো। একা একা? আসলে ওই একা মানে ওই একা আর কি, বুঝেছো তো? আরে না না, আমরা তোমার আর কোনো চালাকি বুদ্ধিতে ফাঁসবো না। কচ্ছপ ভাই, এটা নিশ্চয়ই ওই শিয়ালটার কোনো চালাকি। চলো আমরা এখান থেকে চলে যাই। কি আমার পুরো প্ল্যানটাতে জল ঢেলে দিল। ধর, ভাবলাম কচ্ছপটাকে চিবিয়ে খাবো, ধর শেষমেশ কিছুই হলো না। কচ্ছপ ভাই, ওই দিনকে তোমার কাছে হেরে যাওয়ার পর এই জঙ্গলে আর কারোর কাছে মুখ দেখানোর মতো অবস্থা আমার নেই। তোমাকে আমি কিভাবে হারিয়েছি ওই গল্পটাই, তাই না? ওটা কিন্তু শুধু এই জঙ্গলে নয়, পুরো দেশে ফেমাস হয়ে গেছে। আর গল্পটা এখন সুপারহিট। কি আমার জন্য তুমি দেশের সব খরগোশদের লজ্জাজনক পরিস্থিতিতে ফেলেছো? আরে বাবা, তোমার মধ্যে যেটুকু অহংকার বাকি ছিল সেটুকুও চলে গেছে। না আমার কোনো অহংকার আছে, না নিজের প্রতি কোনো গর্ব আছে। আরে বাপরে, দেখো ওই দিক থেকে একটা সিংহ আসছে। ও বাবা, আমার মনে হচ্ছে সিংহ আমাদেরকে দেখে নিয়েছে। এবার আমরা কি করব? আরে ভাই, সিংহের সাথে আমরা কি করতে পারি? এবার যা করবার সিংহই করে নেবে। আরে ভাই, এটা মজা করার সময় নয়। এই খরগোশ ভাই, তুমি নিজের কিন্তু খেয়াল রেখো, নইলে সিংহ খেয়ে নেবে তোমায়। যদি তুমি মরতে না চাও তাহলে এখান থেকে এক্ষুনি পালিয়ে যাও। হ্যাঁ। আর তুমি কি করবে? আরে বাবা, আমার আবার কি? আমি তো আমার এই খোলসের ভেতরে লুকিয়ে পড়তে পারবো। আচ্ছা তাই নাকি কচ্ছপ ভাই? এই দেখো, এইভাবে। আরে বাবা রে, এখন শুধু বাঁচার একটাই উপায় আছে। আজ তো আমার কপালটা বেশ ভালোই, আজকে আমাকে শিকার করতে হবে না। কিরে খরগোশ, আজকে তোকে খেয়ে পেট ভরাবো আমি। হ্যাঁ, এটা ঠিক বলেছেন। আমি এখানে আপনার জন্য একটা গিফট নিয়ে অপেক্ষা করছি, আর আপনি নাকি আমাকেই খেতে চাইছেন। কি, তুই আমার জন্য গিফট এনেছিস? কিন্তু এটা তো একটা পাথর, তুই কি আমাকে পাথর গিফট করবি ভেবেছিস? এটা তো কিছুই না সিংহ দাদা, এই পাথরের তলায় একটা ফুটো আছে, আর আসল গিফট তো ওটার মধ্যেই আছে। তুই কি বলছিস সেটা তো আমার মাথাতে ঢুকছেই না, কিন্তু তুই এটা পেলি কোত্থেকে? আমি যখন এখানে এলাম একটা আওয়াজ শুনলাম। যখন আপনি গর্তের মধ্যে দেখবেন তাহলে আপনি একটা হরিণ দেখতে পাবেন।
হরিণ কোথায় হরিণ? আমি দেখতে পাচ্ছি না তো। আমি একটা পাথর নিয়ে ওই গর্তটার উপর রেখে দিয়েছিলাম যাতে হরিণটা পালিয়ে না যায়, আর তারপর আমি এখানে দাঁড়িয়ে আপনার জন্যই অপেক্ষা করছিলাম। ও হরিণ যে সেই কবে খেয়েছি মনেই পড়ে না। এবার তুই তাড়াতাড়ি ওখান থেকে সর, কারণ আমার আর ধৈর্য নেই। সিংহ দাদা, একটু অপেক্ষা করুন। আপনি এই পাথরটাকে চেপে ধরে রাখুন, ততক্ষণে ওই হরিণটাকে বের করবার জন্য আমি একটা দড়ি নিয়ে আসছি, ঠিক আছে? কিন্তু আমি তোকে বিশ্বাস করব কেন? ওহ ঠিক আছে, যা, কিন্তু তাড়াতাড়ি আসবি। আমি এক্ষুনি চলে আসবো। হ্যাঁ তাড়াতাড়ি আয়। আরে এই খরগোশটা কোথায় গেল দড়ি আনতে? এটা চেপে রেখে তো আমার পায়ে ব্যথাই হয়ে গেল। হাট, কখন যে আসবে ও? এ কি ওরে বাবারে, এখানে তো কোনো গর্ত আমি দেখতেই পাচ্ছি না। তার মানে ওই খরগোশটা আমাকে বোকা বানিয়েছে। এই খরগোশ, তুই আমাকে বোকা বানিয়েছিস তাই তো? আমি তোকে ছাড়বো না। আরে ভাই দাঁড়িয়ে যাও না, আমাকে একটু সোজা হতে সাহায্য করবে ভাই? একদমই করব না। তুমি আমার কোনো রকম সাহায্য করনি। আমি যখন বিপদে পড়েছিলাম তুমি আমার কোনো রকম সাহায্য করনি। এরপরেও যদি তোমাকে বাঁচিয়ে নি, আমাদের আর কোনো রকম বন্ধুত্ব থাকবে না। এবারের মতো আমাকে মাফ করে দাও, আমাকে ক্ষমা করে দাও আমার ভাই। আর কখনো এমনটা হবে না, সত্যি বলছি। বাদল রাজা তার দল আর 1 পয়েন্ট পেয়ে গেছে। এখন পয়েন্ট গিয়ে দাঁড়ালো 4-3। পা নেই তাও চলে? হ্যাঁ, এটা তো ভালো। বলো বলো, তাড়াতাড়ি উত্তর দাও। এটা ওটা জবাব আমি দিচ্ছি। ভেবে বলো, তোর ভুল হলে পয়েন্ট ওরা পেয়ে যাবে। ঘড়ি। বাবা বাবা, ঠিক উত্তর। এবার পয়েন্ট দাঁড়ালো 4-4। కతంబే కరలమమే జలకలకమ్మ కతంబే కరలమమే జలకలకమ్మ ఆహా కతంబే కరలమమే జలకలకమ్మ ఆహా కతంబే కరలమమే జలకలకమ్మ ఆహా తనన్న తన్ననన తననననన్న ఆహా తనన్న తన్ననన తననననన్న এহে తనన్న తన్నన মিঠু খরগোশ আসছে। কি হলো, সবাই মিলে কি ষড়যন্ত্র করছো? আরে ওসব কিছু না মেঠু, আমরা তো সবাই মিলে ধাঁধা প্রতিযোগিতা খেলছি। ধাঁধা? বাহ, দারুণ ব্যাপার। তাহলে তো আমিও খেলবো। ঠিক আছে, টিমে কে কে আছে? আমরা 3 জন একটা টিম। আমি, হাতি রাজা আর কচ্ছপ দাদা একটা টিম। তো মিঠু, তুমি কোন টিমে? আমার কোনো টিম লাগবে না, আমি একাই 100। তোমরা সবাই মিলে একটা টিম হয়ে যাও। এরকমই চাই কি? এরকমই চাই। আমার প্রশ্নের উত্তর দিতে পারবে এমন বুদ্ধিমান কে আছে এই দলে? তাহলে এই নাও প্রথম প্রশ্ন। রেডি? পা দিলে কাঁধে চড়ে। পা দিলে কাঁধে চড়বে। বুঝে গেছি, উত্তর বাদর রাজা। আমি না, তো এবার জবাব আমি নাকি? মূর্খ সবাই। কেউ জানে না নাকি? তাহলে আমি বলি। জবাব আমি দিচ্ছি। তুমি বলো বলো। ছাতা। ঠিক উত্তর দিয়েছো। জয় কচ্ছপ দাদা জয়, কচ্ছপ দাদা জয়।
তাহলে এই নাও পরের প্রশ্ন। আমার রং তো কালো, যেখানেই যাও আমি তোমার সঙ্গে থাকবো। বলো। কিরে কিরে? আমার রং তো কালো, যেখানেই যাও আমি তোমার সঙ্গে থাকবো। হ্যাঁ, ভূত। আরে যা রে, ওটা ঠিক উত্তর নয়। কি গো কচ্ছপ দাদা, এটাও জানো নাকি তুমি? জানি। আরে এটাও তুমি জানো নাকি? উত্তর ছায়া। ঠিক উত্তর। কচ্ছপ দাদা জয়, কচ্ছপ দাদা জয়। পাহাড়ের মতো এলো মিঠু খরগোশ, এই দূর হয়ে গেল। এমনিতেও জলে থাকা প্রাণীর বুদ্ধি বেশি হয়। ওর ওই তো বুদ্ধি। কচ্ছপ দাদা, তাহলে তুমি আমাকে কি দৌড়ে হারাতে পারবে নাকি? পাখি রানী করতে পারে। মিঠুকে আমি উড়ে হারাবো। তোর সঙ্গে প্রতিযোগিতা নয়, ওর সঙ্গে, ওই বুদ্ধিমানের সঙ্গে। ও বুদ্ধি দিয়ে দৌড়াবে। আর না তো কি, বুদ্ধি দিয়ে দৌড়ানো সেটা কি সম্ভব? আরে কি গো, দৌড়াবে নাকি হার মেনে নেবে? ওহো, প্রতিযোগিতার জন্য তো আমি নেই। না না, কচ্ছপ দাদা দৌড়াবে। কচ্ছপ দাদাই জিতবে। তুমি জিতে যাবে কচ্ছপ ভাই। আমরা যদি মন দিয়ে করি তাহলে সবকিছুই সম্ভব। তোর প্রতিযোগিতায় ভাগ নেয়া কচ্ছপ দাদা এখানে পৌঁছে গেছে। মিঠু খরগোশ, এখানে যত তাড়াতাড়ি পারো স্টার্টিং পয়েন্টে পৌঁছে যাও। কি পিছিয়ে আসতে চাইলে এখনো সময় আছে, ভেবে দেখো। দৌড়ানোর জন্য রেডি তো? হ্যাঁ, আমি তৈরি। আর এখন প্রতিযোগিতা শুরু হতে চলেছে। দৌড়ানোর রাস্তা নদীর পার থেকে ছোট পাহাড় ধরে, ব্যাঙের পুকুর পেরিয়ে, গাজরের ঝাড় ঘুরে আবার এখানে ফিরতে হবে। সিটি বাজালে দৌড়ানো শুরু করতে হবে। রেডি? Katambe karulama me jalakalakamma. Aha, katambe karulama me jalakalakamma. নদীর পার দিয়ে। আহা আহা, ছোট পাহাড় চড়ে চড়ে যাও, চড়ে যাও, চড়ো চড়ো চড়ে যাও। ব্যাঙের পুকুরের পাশ দিয়ে, পাশ দিয়ে দাদা, পাশ দিয়ে। গাজরের ঝাড় ঘুরে। গাজরের ঝাড় ঘুরতে হবে নাকি? একটুখানি খেয়ে নিয়ে ঘুরবো। বাপরে, পেট ভরে গেছে, এবার ঘুম পাচ্ছে। ওর আসতে দিন থেকে রাত হয়ে যাবে। কচ্ছপ দাদা জয়, কচ্ছপ দাদা জয়, কচ্ছপ দাদা জয়, কচ্ছপ দাদা জয়। এটা কি হয়ে গেল? সব জায়গায় ফল, কত ফল।
আহা, এই ফলগুলো কি সুস্বাদু হবে। এই ফলগুলো দেখে আমার মুখে তো নৌকা চালানোর মতো জল এসে গেছে। কাঠবেড়ালি, তুমি কত সৌভাগ্যবান, কত সুন্দর ফল খেতে পারছো। ওগুলো কত সুস্বাদুই না হবে। আরে কাঠবিড়ালি, একটুখানি ফল আমাকেও পেড়ে নিচে দাও না। এইসব ফল খরগোশ খেতে পারবে না, এটাই জঙ্গলের নিয়ম। তুমি গিয়ে দেখো কোথাও গাজর পাও কিনা। আরে কাঠবিড়ালি, একটাও ফল আমাকে তুমি দিলে না। আমিও পাবো ফল, তখন তোমাকেও আমি দেব না। দেখো, কোনো না কোনোভাবে এই ফলগুলো খেতে হবে, এর স্বাদ আমি। বাদর দাদা, আমাকেও একটু ফল দেবে? আমার ফল খেতে খুব ভালো লাগে। তোরও ফল খেতে ভালো লাগে নাকি? ভালো কথা, তাহলে তুই গাছে নিজে নিজে উঠে ফল খেয়ে নে। খরগোশ বাবু, তুমি তো শক্তিশালী, তাহলে কেন চাইছো? গাছে উঠে ফল পেড়ে খেয়ে নাও না। ভালো দৌড়াতে পারো তো, তাহলে গাছে দৌড়ে উঠে খেয়ে নাও। সবাই ফল খাচ্ছে, কিন্তু শুধু আমি খেতে পাচ্ছি না। চাইলে কেউ দেয়ও না। কোনো না কোনো ভাবে গাছের ফল খেতেই হবে, না হলে ইচ্ছায় আমি মরেই যাব। ওর কথা মতো গাছে একবার চড়ে দেখি, ওপরে পৌঁছে গেলে ফল তো খেতে পাবো। ডাক তো একবার, এই ওইদিকে তাকিয়ে ডাক। গাছে উঠছে, দেখো কে, দেখো কে, দেখো কে, দেখো কে। ওটা তো আমাদের খরগোশ বাবু না? গাছে চড়া খরগোশ বাবু গাছ থেকে পড়ে গেছে। কি করে পড়ে গেছে? উল্টে পড়ে গেছে। আরে ওই বাঁদরগুলো আমার মজা ওড়াচ্ছে, পড়ে গেলাম আবার মজাও ওড়াচ্ছে। ফল খাওয়ার সব রাস্তা বন্ধ হয়ে গেছে, কি করব আমি? খরগোশের যে কোনো ভাবেই গাছের ফল খাওয়ার খুব ইচ্ছা ছিল। ওর ইচ্ছা পূর্ণ না হওয়ায় ও খুব দুঃখী হয়ে গেল। খুব নিরাশ হয়ে জঙ্গলের এক টিলার উপরে ও দুঃখী হয়ে একদম বসে গেল। খানিকক্ষণ পর ওই রাস্তা দিয়ে এক সন্ন্যাসী এলো। বাবা, তুমি মন খারাপ করে কেন বসে আছো? বাবা, আমার এই গাছের ফল খাওয়ার খুব ইচ্ছে, কিন্তু আমি গাছে চড়তে পারি না। আচ্ছা, তো এই জন্যে তোমার মন খারাপ? তোর মনোবাঞ্ছা পূরণ করার জন্য একটা মন্ত্র শিখিয়ে দিচ্ছি। ওটা 3 বার বললেই যে কোনো গাছের ফল নিচে পড়ে যাবে। বাবা, কি মন্ত্র? দম দমাদম, দম দমাদম, দম দমাদম, নিচে আয়। এইভাবে 3 বার বলতে হবে। এটা গাছের নিচে দাঁড়িয়েই বলতে হবে। বাবা, আমি যে তোমার কি করে ধন্যবাদ জানাই। মঙ্গলম ভবন্তু। দম দমাদম, দম দমাদম, দম দমাদম, নিচে আয়। দম দমাদম, দম দমাদম, দম দমাদম, নিচে আয়। আহা আহা, কি মিষ্টি, খুব ভালো।
এত মিষ্টি ফল খেতে পেয়ে আমি কি সৌভাগ্যবান, কি যে আনন্দ হচ্ছে। ওই গাছ থেকে কিছু ফল খাবো। দম দমাদম দম দমাদম দম দমাদম নিচে আয়। দম দমাদম দম দমাদম দম দমাদম নিচে আয়। দম দমাদম দম দমাদম দম দমাদম নিচে আয়। গাছের ওপরে বসেছিলাম, কে নামিয়ে দিল? হ্যাঁ, তুই কি? বারে বদমাস খরগোশ, তুই আমাকে নিচে নামিয়েছিস না? তোকে আমি জীবনে ছাড়বো না। বাপরে, আমাকে মেরো না, যা হয়েছে আমি বলছি। কি হয়েছিল তাড়াতাড়ি বল। হ্যাঁ, তাড়াতাড়ি বল, না হলে আমি তোকে। বাপরে, আমি এক সন্ন্যাসীর মন্ত্র শুনে আমি ফল পেড়েছি, তার সঙ্গে গাছের ওপর বসে থাকা তুমিও পড়ে গেছো নিচে। আমি তোমাকে ফেলিনি। হ্যাঁ, সন্ন্যাসী তোকে কোনো মন্ত্র বলেছিল নাকি? তাহলে তো সেই মন্ত্রটা আমাকে শোনা, না হলে আমি তোকে মেরে ফেলবো। আমাকে মেরো না প্লিজ, আমি তোমাকে ওই মন্ত্রটা বলে দিচ্ছি বাবা। হ্যাঁ, এরকম সোজাসুজি বল, না হলে তুই বাঁচবি না। একে মন্ত্রটা বলতেই হবে, একে কোনোভাবে সরাতে হবে, না হলে আমার সমস্যা হয়ে দাঁড়াবে। একে তাড়ানোর জন্যে একটা উপায় বের করে দিচ্ছি। আমি আপনাকে মন্ত্র বলে দেবো, কিন্তু আমার বলে দেওয়া গাছের নিচে দাঁড়িয়ে মন্ত্র বললে তবেই কিন্তু ফল পাড়তে পারবে। ঠিক আছে, ওসব তো বুঝতে পেরেছি, তুই আমাকে মন্ত্রটা শোনা। ঠিক আছে, তৈরি হয়ে যান। কানে ভালো করে শুনতে পান তো? দম দমাদম দম দমাদম দম দমাদম নিচে আয়। দেখো, ওই গাছের নিচে দাঁড়িয়ে মন্ত্র বলে দাও, সব ফল নিচে এসে যাবে। আমি মন্ত্র বলার সময় এ কাছে থাকলে আমার ফলগুলো এও তো খাবে, এরকম যেন না হয়। আছে, আমি ওই গাছের নিচে যাচ্ছি, তুই এখানেই দাঁড়া। তোর এখানে দাঁড়ানোই আমার জন্য অনেক সাহস। দম দমাদম দম দমাদম দম দমাদম নিচে আয়। দম দমাদম দম দমাদম দম দমাদম নিচে আয়। দম দমাদম দম দমাদম দম দমাদম নিচে আয়। আরে বাবারে, কি লাগছে? এই গাছের ফলগুলো কামড়ায় নাকি? ও মা, মা, ওরে বাবারে, বাঁচাও বাঁচাও।